পোড়া কপাল। কথা হচ্ছে যে বাপ মরা বাপ পেল, মা মরা মা পেল, কিন্তু পাড়ার একটি বেটি ছেলে যা মনসুরকে কইল না, মনসুর তোমার বহু মরে থেকে আমাকে বহু কই খেপা কোনটিকার বলছে বড় অভিভাবক আছে এই কথা কেউ কই? হ্যাঁ, আজে বাজে কথা কইস, ঠিক মতো কথা কহ। কহ বুধা, এই যে পয়লা বৈশাখের কথা বলছি, হ্যাঁ, এই পয়লা বৈশাখ হ্যাঁ, আমরা কিভাবে বরণ করি তোকে গানে গানে কহছি। গানে কহাবি? হ্যাঁ, তোমার দেশে বরণ বলতে বুঝি নতুন বছরের সূচনা, পুরাতনকে বিদায় দেয়া এটাই মূল ঘটনা। না না হে বরণ বলতে বুঝি নতুন বছরের সূচনা, পুরাতনকে বিদায় দেয়া এটাই মূল ঘটনা। না না হে পুরাতনকে বিদায় দিয়ে নতুনকে বরণ করে, পুরাতনকে বিদায় দিয়ে নতুনকে বরণ করে গর্ব মোরা সোনার বাংলা, এই কথাটা শোনো না। বুধা, হ্যাঁ কহ। কিছুক্ষণ আগে একটা গান হয়েছে, কি গান? খেয়াল করেছি? এসো হে বৈশাখ এসো। আচ্ছা, অতীতের যত গ্লানি আছে সব কিছু ধুয়ে মুছে হ্যাঁ। সামনে নতুনকে বরণ করে আগামী বছরটা যাতে আমরা ভালোভাবে বেবাকে মিলে মিশে থাকতে পারি সেই আহ্বান করা হয়েছে। না না, কি বে? যে তুই কইছিস যে পুরাতনকে বাদ দিতে হবে, হ্যাঁ, তাহলে নানি তো পুরাতন হয়েছে, ওকে একটু বাদ দিয়ে দিস। এখন ঠিক আছে, নানিকে বাদ দেবো কেন? ও পুরাতন হয়নি। আমি সেই পুরাতনের কথা বলছি, যত ময়লা আবর্জনা আমাদের ভিতরে বসবাস করছে, হ্যাঁ। আমরা মানুষ হিসেবে যে মানুষকে ভালোবাসতে ভুলে গেছি, হ্যাঁ। মানুষ হিসেবে মানুষকে প্রাপ্য সম্মানটুকু দিতে যে ভুলে গেছি, হ্যাঁ, হ্যাঁ। সেই জায়গাটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে আগামী দিনে আমরা সকলে মানুষ হিসেবে মানুষের পাশে থাকতে পারি, হ্যাঁ। সেই শিক্ষাটা দিচ্ছে বর্ষবরণ। ওকে বাকি হেভি কথা বলেছিস তুই। বুধা, হ্যাঁ। এই আমরা বেবাকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বাঙালি বাংলাদেশে যারা বসবাস করি তারা বেবাকে মিলে একটা সুন্দর সোনার বাংলা গড়ে তুলতে হবে, সকল বিভেদ ভুলে গিয়ে। তাই না? না হ্যাঁ, তাহলে তোকে গানে গানে কহেছি, গানে কহাবি, মন দিয়ে শোন। নতুনকে বিদায় দিয়ে নতুনকে বরণ করে, পুরাতনকে বিদায় দিয়ে নতুনকে বরণ করে গর্ব মোরা সোনার বাংলা, এই কথাটা শোনো না। গর্ব মোরা সোনার বাংলা, এই কথাটা শোনো না। হে নানা বলি আমি তোরে বলি রে, নানা চলদা চল পয়লা বৈশাখ অনুষ্ঠানে। নানা বলি আমি তোরে বলি রে, নানা চলদা চল পয়লা বৈশাখ অনুষ্ঠানে। বুধা, কহা না। এই বর্ষবরণের সাথে আমাদের বাঙালির একটা নিবিড় সম্পর্ক আছে। আছে। এই কথা কহানোর জন্য তোকে ফের ডেকেছি। তুই ফের আর পিছন থেকে কোনটা আরে গেছিস? সমস্যা তো আমার একটাই বে। কি সমস্যা? ওই যে আমার ললিপপ, তোর ললিপপ মানে? আমার ছোট নানি। ছোট নানি ললিপপ হয় কিভাবে? আমি ভালোবেসে ডাকি। আচ্ছা, কি আছে ছোট নানির? ছোট নানি লাইন বাচ্চারা আমি খেলা থাকা দেখি। বুধা, কহ। কি করলি ভাই? আরে ছোট নানি লাইন বাচ্চারা আমি খেলা থাকা দেখছি। লাগছে না? না লাগার জন্য তো দিয়েছি। হর ছোট নানি আমার শেষ বয়সের সম্পদ, হ্যাঁ। যাকে আঁকড়ে ধরে আমি শেষ দিনগুলা কাটাবো। আর ও কহছে ওর ছোট নানি লাইন মারছে। আচ্ছা, আমার মতো বয়সের যারা আছেন তারা কহান তো, যদি আপনার বহু এই বয়সে লাইন মারে তাহলে ভিতরে লাইন কেমন? বাচ্চা বে। হেই, ঠিক মতো কহা, কি করে লাইন মারছে? এ কথা কহ যে বুধা তোর নানি কেমন করে লাইন বাচ্চা? না না, তোর নাকি সামনে ম্যারেজ ডে। হ্যাঁ হ্যাঁ, আমার ম্যারেজ ডে। আরে বাপরে, দেখছেন একবারে গর্বে গর্ববোধ। গর্ভবতী কি কথা হবে? গিয়েছিস? গর্বিত। ও কাছাকাছি গেছে। কাছাকাছি গেলে অ্যাক্সিডেন্ট হবে, ঠিক মতো কহা। তা প্রতি বছর নাকি তোর ম্যারেজ ডে নানি কোনো না কিছু উপহার দেয়। তা দেয়, তা দেয়। তে এবার মনে করেছে যে শীতও চলে গেছে, হালকা হালকা ভোরবেলা শীত আসছে, আচ্ছা, তা একটা সজনা ফুলের কেতা সিলাই করছে, তোকে উপহার দিবে। হ্যাঁ। তা আমাকে কইছে বুধা দেখতো ভাই তোর নানাকে কেতাখানা উপহার দেবো, কেমন হয়েছে? আমি দু মোড়া শার্ট করে ফেলে দিয়েছি, দিয়ে দেখছি না হেভি সেলাই হয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে মাঝখানে একটা ফুলের লাইন সেলাই করতে বাদ পড়েছে। জি চোখে কম দেখে। হয়। তা আমি নানিকে ডাকছি, ও নানি একবার আসো, একবার আসো, তোমার যে একটা ফুলের লাইন সেলাই করতে বাদ পড়েছে। জি তখন নানি বলছে ভাই আমি চোখে দেখি না, বয়স হয়ে গেছে, তো তুই সুসুইটা এনে দে, তখন মারে দি। তখন নানি ফুলের লাইন মারছে আর আমি খানা থাকা দেখছি, নানি লাইন মারছে আমি খানা থাকা দেখছি। আচ্ছা বলেন তো নানি কি লাইন মারা হলো না? জি হন না, কথা খালি না শুনে
উল্টা পাল্টা কথা অনলাইনে ফুলের লাইন কেন আচ্ছা আর ওই কিভাবে কহিল তা আমি কি করেছি লাইন 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 এই যে নকশিকাতা আমাকে দিবি কইছে এটা হচ্ছে আমাদের বাঙালির ঐতিহ্যের একটি অংশ। তাই না না এটা ওইদিকে নকশিকাতার ইয়ে করেছে দেখ স্টল দিয়েছে। তাই না না হ্যাঁ ভালো বুঝলা? লাগছে হ্যাঁ তোকে আমি আরো বিস্তারিত কিছু কথা কইছি। এই যে আমরা কোথায় থেকে আসলো এই ইয়েটা আমাদের নববর্ষ। নববর্ষ বর্ষবরণটা কে করলো হ্যাঁ। সেই কথা তোকে কানে কানে কইছি, তুই মন দিয়ে শোন। কহা তো কহা শুনরে গোধা বলি তোরে নববর্ষের কথা, সেই সময় চালু ছিল শুধু বিনিময় প্রথা। না না হে শুনরে গোধা বলি তোরে নববর্ষের কথা, সেই সময় চালু ছিল শুধু বিনিময় প্রথা। না না হে বিনিময় প্রথার কথা শুনে সম্রাট আকবর ভাবে মনে, বিনিময় প্রথার কথা শুনে সম্রাট আকবর ভাবে মনে, তখন থেকে শুরু হলো বাংলা সাল গণনা। বুধা হ্যাঁ। বিনিময় বুঝিস? তার মানে ছোট নানিকে আমি নেবো আর একটা তুই নিবি এই, তালিব কেন? তো বিনিময়টা কিন্তু আমাকে বুঝাবি বিনিময় হচ্ছে আমার গম হয়েছে হয়েছে তোর কালাই হয়েছে, হয়েছে আমার কালাই দরকার তোর গম দরকার। দরকার তুই আমাকে যতটুকু দিলি হ্যাঁ। আমিও তোকে ততটুকুই দিলাম। হ্যাঁ বুধা হ্যাঁ। এই যে এই বর্ষবরণ এবং আমাদের বাঙালির সাথে হালখাতার একটা সম্পর্ক আছে। আছে সম্রাট আকবর এই দিনটাকে বর্ষবরণ হিসেবে উল্লেখ করে ধার্য করে দিয়েছে। আচ্ছা বুধা হ্যাঁ। এই যে বর্ষবরণে ব্যাপক মানুষ সম্মিলিতভাবে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। বলেছে আমার মনে হয় একটা ডিপার্টমেন্ট আছে হ্যাঁ যে শুধু সব সময় আসতে পারে না। ওকে আমাকে সেটা আবার কেবে তুই জানিস না? না তো হাসপাতালে ইস রে। হাসপাতালের লোকজনের সব উৎসবে একত্রে অংশগ্রহণ করতে পারে না, তাদের ডিউটি থাকে তো স্বাস্থ্য সেবার কাজ করে, তাদের প্রতি আমাদের সহানুভূতি দেওয়া উচিত। হেভি কথা বলেছিস না, এটা তো আমি কোনোদিন ভাবিনি বে ভাবিস না? না বে আমাদের সব না, কিছু আমার ভাবতে মতো হবে। অনেকে গুধাগুধি ভাবেনি, এটা ভাবার দরকার আছে। সবাইকে আমরা তো করছি যে আমরা তো মানুষ, বাকি মানুষ হিসেবে একজন মানুষ আরেকজন মানুষের পাশে দাঁড়াবো, থাকতে হবে সহানুভূতি দিব যাতে করে আমরা একজন আরেকজনের সাথে এগিয়ে যেতে পারি। পারি পারি বোধা হ্যাঁ, কহ, কহ। এই যে আমাদের এই ইয়ের সাথে বর্ষবরণের সাথে আমাদের ইতিহাস ঐতিহ্যের অনেক মিল আছে। তাই না না সেই ইতিহাস ঐতিহ্যগুলো কি কি জানিস? আমাদের বাঙালির হাজার বছরের সংস্কৃতি আছে রে। তাই না না তোকে গানে গানে কহি কহ তো কহ লোকজ সংস্কৃতির আছে নানান অঙ্গ, মাদার মনসায় আলকা পার পালা নাট্যের বঙ্গ। না না হে লোকজ সংস্কৃতির আছে নানান অঙ্গ, মাদার মনসায় আলকা পার পালা নাট্যের বঙ্গ। না না হে পালা নাটক বাংলার নাটক, হাজার বছরের রীতি। পালা নাটক বাংলার নাটক, হাজার বছরের রীতি। যুগে যুগে সোনার বাংলায় গাইছে বাংলার গীতি। বোধা কহ এই যে আমাদের হাজার বছরের সংস্কৃতিতে হ্যাঁ। মাদারের গান, মনসা মঙ্গল, আলকাপ, আলকাপ দেখেছিস? আরে আমরা আজকে করবো বে আজকে সন্ধ্যাবেলায় ইরামিত্র মঞ্চে আলকাপ আছে, আপনাদের সকলের দাওয়াত থাকলো। আচ্ছা কহ বোধা হ্যাঁ। পুঁথিপাঠ শুনেছিস? শুনেছিলাম তো একটু কহ তো দেখি শুনবি? ছোট করে কহ হ্যাঁ, অনেক বেবাকেই শুনেনি, আমি একটু শোনাই। হ্যাঁ কহ আরে শোনো শোনো সভাসদ, শোনো দিয়া বুধার প্রেমের কথা করিব বর্ণন। ওরে মন দিয়াছে গুধা গুধিনীর তরে, প্রেম বাতাস লাগে রে ভাই তাদের মনের ঘরে, প্রেম বাতাস লাগে রে ভাই তাদের মনের ঘরে। ওরে পীড়িত রতন পীড়িত কাঞ্চন পীড়িত গলার হার, প্রেম সায়রে ডুবে যে জন সফল জনম তার, ফাগুনের প্রেম হাওয়া দেয় যে মোহনে দোলা, রসের ভোমর দেয় গো ভাঙ্গা পীড়িতের বেড়া, রসের ভোমর দেয় গো ভাঙ্গা পীড়িতের বেড়া।
মুর্শিদি শুনেছিস? শুনেছিলাম। শুনেছি। হ্যাঁ, একটা কহ তো, ছোট করে কহ। মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও রে মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও রে। তারপরে বোধা যুগের গান হতো আমাদের এই যে বাঙালির রসের পালাতে পরিপূর্ণ ছিল। রংপুর অঞ্চলে কি চলে ভাই না না, ভাই জানিস? শুনেছিলাম। ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পথে দিতে চায়া রে। ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে চায়া রে। গোধা, হ্যাঁ কহ। এই যে বেবাকে হচ্ছে আমাদের বাঙালি সংস্কৃতি। সংস্কৃতি। তোকে আমি গানে গানে কহছি, তুই বিস্তারিত শুন। চল। পালা নাটক বাংলার নাটক, হাজার বছরের রীতি। পালা নাটক বাংলার নাটক, হাজার বছর